কংগ্রেস এমপি রকিবুল হোসেনকে তার গৃহ ডিস্ট্রিক্ট নওগাঁয়ে এমনভাবে ব্যাট দিয়ে পিটিয়েছে, মানুষ ধরে ব্যাট দিয়ে পিটিয়েছে, একদম জোরে জোরে পিটিয়েছে। যখন একটা মিটিংয়ে যাইতে আসিল স্কুটি দিয়ে, তার সমষ্টির লোক মুখে কালা কাপড় পরে এইভাবে পিটিয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এটা বর্ণনা করতে গিয়ে বলছে যে আজকে একটা স্টেটমেন্ট পড়ে দিই আমি। রকিবুল হোসেন যখন মিটিংয়ে যায় তখন কয়টা লোক তাকে বাধা দেয় এমনভাবে মেরেছে, কিন্তু মুখ দিয়ে সেটা বলছে না হিমন্ত বিশ্ব শর্মা যে মেরেছে, বলছে বাধা দেওয়া আর বেড দিয়া পিটানো কি এক হয় নাকি? ননসেন্স। রকিবুলের সিকিউরিটিদেরকেও এইভাবে পিটানো হয়, তারপরে সবাইকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ওনার সিকিউরিটিরা ইনজার হয়েছে কিন্তু রকিবুলের কিছু হয় নাই, এখনও কেউ অ্যারেস্ট হয় নাই। কালকে পরীক্ষা চলছিল সেই সময়ের ঘটনা, আজকে সন্ধ্যা হয়ে গেল এখনও কাউকে অ্যারেস্ট করা হয় না এমন ঘটনা নিয়ে। কংগ্রেস এমপি গৌরব গগৈ বলছে মানুষের অবস্থা কি হবে, লিডারদের কাছে তো সিকিউরিটি থাকে তাদেরকে বাঁচাবে, কিন্তু সাধারণ জনগণদেরকে এই বিজেপির লোকেরা গুন্ডারা কি করবে? মাত্র বিজেপির লোকেরা সুরক্ষিত দেশে, যারা বিজেপিতে জয়েন করেছে তাদের সুরক্ষা আছে, যারা কংগ্রেসে আছে বিরোধিতা আছে তাদের কোনো সুরক্ষা নাই দেশে, গৌরব গগৈ বলছে। আর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যখন এমন খবর পড়ে ওনাকে একটু খুশি খুশি লাগছিল। এটা দুর্ভাগ্যজনক ঘটনা, যদিও এইটা বিরোধীর লোককে, কংগ্রেসের লোককে মেরেছে, খুব খারাপ। ল অ্যান্ড অর্ডার মেনটেন হয় না, এটা হচ্ছে সরকারের ফেইলার। কংগ্রেসের সভাপতি আসামের ভূপেন বরা বলছে বিজেপি বলে দেশে শান্তি নিয়ে এসেছে, দেশকে রক্ষা করেছে, কিন্তু দেশে জঙ্গল রাজ নিয়ে এসেছে। একটা এমপি, তাও সেই এমপি যে এমপি সর্বভারতীয় রেকর্ড করেছিল 10 লাখ ভোটে 2024-এ জিতে। রকিবুল হোসেনের ছেলে তানজিল হোসেনে ওনার সাথে ছিল যখন রকিবুল মিটিংয়ে যায় আর এমনভাবে পিটানো হয়। তানজিল হোসেনকে পরাজিত করেছে এবার বিজেপি, 25 বছর পরে জিতেছে সেখানে বিজেপি, কিন্তু বিজেপি জিতে পাওয়ার এমনভাবে বেড়ে গেছে যে একদম ব্যাট দিয়ে পিটানো শুরু করছে কংগ্রেসের এমপিকে। আর বিজেপির লোকেরা হত্যা করুক, চুরি করুক, মারুক, কাটুক, তারা অ্যারেস্ট হবে না। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক ভাষণে বলছিল যে আমার বিরুদ্ধে কেস করুক, আমি খুশি হই কেস হইলে। কেস দেখে সবাই ভয় করে, কিন্তু মুখ্যমন্ত্রী বলছে উনি খুশি হয়, ওনার আছে পাওয়ার। কেস করে ওনার বিরুদ্ধে কী করবে? কত কেস, উনি আলফার মধ্যে ছিল, কত দুর্নীতির কেস, কিন্তু বিজেপির কোনো লোক কোনোদিন অ্যারেস্ট হয় শুনেছেন? কোনো দিন না। আর বিরোধীদের, নির্দোষ লোকদেরকেও ধরে জেলে রাখে এইটা বলে যে তারা চোর, দেশদ্রোহী, তারা হয়েছে